রান্না করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু, আর রান্নাটা করছে আমার খালামণি। অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথাটা বের করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে রান্না করার জন্য। আর এখানে কিন্তু কচুটা সিদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে, একটা কচু ছিল এখানে। আর ইলিশ মাছের মাথাটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন অথবা কষিয়েও নিতে পারেন, দুটোই করা যায়। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে খালামণি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছে 2-3টা মতো শুকনো মরিচ, একটু চিড়ে দিয়েছে, সুন্দর স্মেল আসবে। আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন রসুন কুচি। আর কচুটার মধ্যে কিন্তু রসুন কুচি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর যারা যারা আমাকে এত এত সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফলো বা লাইক দিতে ভুলবেন না আমার পেজটাকে। আর এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুন, আর খালামণি কিন্তু দিয়ে দিচ্ছে মাছের মাথাটা। তারপর 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নেবে। আর কষানো হয়ে গিয়েছে, আর সিদ্ধ করা দিয়ে দিচ্ছে কচু। কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করতে ভুলবেন না। আর লবণটা দেখে নিচ্ছে লবণটা ঠিকঠাক আছে কি না। আর লবণটা যেহেতু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে নিচ্ছে। গলা ধরে, সব কিছু কিন্তু গলা ধরে না, কিছু কিছু কচু আছে গলা ধরে, কিন্তু গলা ধরলে অবশ্যই লেবুর রস অথবা আচার দিয়ে রান্না করলে কিন্তু গলাটা ধরে না। আর কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা যত বেশি ভাজা ভাজা করে রান্না করা হবে ততই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর চুলা আঁচটা মিডিয়াম করে খালামণি সুন্দর করে একটু ভেজে ভেজে রান্না করে নিচ্ছে। আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে 3-4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর 3-4 মিনিটের মতো একটু ভেজে নিবে। আর হয়ে গিয়েছে ভাজা ভাজা, এখন চুলাটা অফ করে দিচ্ছে আর একটি বাটিতে সার্ভ করে নেবে। আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার আবারও খেতে ইচ্ছে করছে। সবাই ভালো থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। খালামণিকে অসংখ্য ধন্যবাদ এত মজা রান্না করার জন্য। আল্লাহ হাফেজ।